যে একটা গ্যালাক্সি অফ ইয়াং সোলজার্স আছে, তাদের মধ্যে অন্যতম একজন সম্ভাবনাময় সোলজার হচ্ছেন শফিউল বারী বাবু। আমার এইসব অনুষ্ঠানে এসে কথা বলতে আমি খুব স্মৃতি তাড়িত হই। আমার একটা প্রথমও আছে সাংবাদিকদের মধ্যেও, অন্যান্যদের মধ্যেও, যে আমি খুব তাড়াতাড়ি ইমোশনাল হয়ে যাই, হয়তোবা কারণ যাদেরকে সঙ্গে নিয়ে রাজনীতি করি, যাদেরকে সঙ্গে নিয়ে পথ চলি, হঠাৎ করে চলে যায়, তখন এটা ভুলতে অনেক সময় লাগে। বাবুর শেষ সময়টা কোনো মতেই আমি সহ্য করতে পারি। আমার কাছে মনে হয় সঠিক চিকিৎসাটা নিয়েও যেতে পারেনি। যদিও সেই সময় করোনা বা কোভিডের খুব ভালো চিকিৎসা আসেনি, সেই প্রোটোকল গুলো হাসপাতালগুলো ঠিক সেইভাবে নিতে পারেনি, তারপরেও আমার মনে হচ্ছে আমাদেরকে ফাঁকি দিয়ে সে চুপচাপ চলে গেছে। হয়তোবা আর কিছু অভিমান ছিল, হয়তো তার মনে কোনো কষ্ট ছিল, এইভাবে সে আমাদের ছেড়ে চলে গেছে। আমি আজকে এখানে দাঁড়িয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি, এবং তার পরিবারের সদস্য, তার স্ত্রী, তার ভাই, তার সন্তানদের প্রতি আমার সহমর্মিতা, সহবেদনা, সমবেদনা জ্ঞাপন করছি। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই। আজকে এত গরমের মধ্যে আপনারা আজকে বাবুর জন্য, বাবুকে মনে করার জন্য এখানে বসে আছেন। যারা আয়োজন করেছেন তাদেরকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যে এতদিন এই ধরনের একটা উদ্যোগ সম্ভবত নেওয়া হয়নি। আজকে যখন নেওয়া হয়েছে সেই সময়টা অত্যন্ত উপযোগী সময়, কারণ এখনই বাবুকে স্মরণ করবার সবচেয়ে যোগ্য সময়। স্বার্থের জন্য রাজনীতি করেন, একজন নেতা ছিলেন, তিনি গণতন্ত্রে বিশ্বাস করতেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করতেন, সামনে নিয়ে রাজনীতি করেছেন। এই মুহূর্তটা আমার এখনো মনে আছে, যখন এখানে বাবুকে এখানে ফুটপথে একটা সভা, পুলিশ চাপিয়ে পড়েছিল, পুলিশ ঢুকতো না, কিন্তু সেদিন টিভি ঢুকে একদিকে আমার থেকে রাজীবকে ছিনিয়ে পেছনে বাবুকে, অন্যদিকে বাবু অসংখ্য ঘটনা, আমি সেই জন্য গত পরশু একটা সভায় বলেছিলাম, গতকালই আমাদের ছেলেদের ধরে নিয়ে গেছে, আমাদের যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, পা ধরতে পায়ে নখ খুলে নিয়েছে, হাতের নখ খুলে নিয়েছে, কিন্তু আমাদের ছেলেরা কেউ আত্মসমর্পণ করেনি, লেখা দেয় নাই। কর্মীদেরকে সেইভাবে তৈরি করতে হবে, আত্মসমর্পণ করার মতো নেতা ছিলেন না। আমাদের সকলের ভালো
এই ধরনের নেতা কর্মী আমাদের দরকার, যারা নিজেদের স্বার্থের কথা চিন্তা না করে দেশ, দল এবং মানুষের কথা চিন্তা করে। বাবু সেই জাতীয় যে নেতা যার মৃত্যুর সময়ে ছিল না তার পরিবারে। সেই জাতীয় নেতা, তার কোন ব্যাংক ব্যালেন্স ছিল না। বাবু সেই জাতীয় নেতা ভবিষ্যতে লেখাপড়া এগুবে তার স্ত্রী ছিল জানত না।